ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যে আমরা অনেক আলাপ আলোচনা শুনেছি। আমি আপনাদের কাছে কিছু বলার জন্য নিয়ত নিয়ে বসেছি। আল্লাহ সকলের শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ও ঈমানওয়ালা মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো, দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা অনুসরণ তোমরা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর শয়তান ইবলিস হলো মানুষের প্রকাশ্য শত্রু। ইবলিসের কাজ হলো মানুষকে সর্বক্ষণ ধোঁকা দিয়ে খারাপ রাস্তা দেখানো, আলোর রাস্তাকে বাদ দিয়ে খারাপ রাস্তার দিকে নিয়ে যাওয়াই হলো শয়তান ইবলিসের কাজ। তো ইবলিসের রাস্তাগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। যদি শয়তান ইবলিসের রাস্তাগুলো আমরা ত্যাগ করে আমরা ইসলামের ভিতরে পুরোপুরি পূর্ণাঙ্গভাবে আমরা দাখিল হয়ে যাই, তাহলে আমরা খাঁটি ইমানদার হিসাবে গণ্য হতে পারবো। পৃথিবীর জমিনে আপনি ধরে নিন, রাতের বেলা হোক দুপুর বেলা হোক আপনি ঘুমিয়ে পড়বেন, তো মশার জন্য ঘুম হয় না। তো মশার কামড় থেকে বাঁচতে হলে, মশার থেকে বাঁচার জন্য আপনি বাজার থেকে নামি দামি কোম্পানির একটা মশারি ক্রয় করলেন, কিনলেন। কেনার পরে ওই মশারিটা টাঙানো হলো। আপনি দেহের অর্ধেকটা অংশ মশারির ভিতরে আর বাইরে, আর অর্ধেকটা অংশ বাইরে, আর ভিতরে মশারির ভিতরে অর্ধেকটা আর বাইরে অর্ধেকটা দিয়েছেন। আপনি বলুন, যদি মশারির ভিতরে দেহের অর্ধেক অংশ থাকে, হাফ থাকে, আর হাফ যদি বাইরে থাকে, তো ওই মানুষ স্বস্তিতে ঘুমাতে পারবে বলে মনে হয়? কোশ্চেন গেল পারবে না। বাইরের অংশের দিকে মশা এত কামড় দিবে যে ওই মানুষটি স্বস্তিতে ঘুমাতে পারবে না। স্বস্তিতে ঘুমাতে হলে টোটাল বডিটাকে আপনাকে আমাকে মশারের ভিতরে দিয়েই ঘুমালে তবে আপনার আমার ঘুমটা ভালোভাবে আরামে ঘুমাতে পারবে। তা না হলে কোশ্চেন কালো আরামে আমি ঘুমাতে পারবো না। আল্লাহ বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন, হে ঈমানওয়ালা মানুষেরা, তোমরা মনে রাখো
উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি পূর্ণাঙ্গভাবে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা অনুসরণ তোমরা করো না। ও মুসলমান মনে রাখুন, ঈমানওয়ালা মানুষেরা মনে রাখুন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। ঠিক কিনা? শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, একদিকে যেমন ইসলামের ভিতরে আপনি আমি পূর্ণাঙ্গভাবে প্রবেশ করব, ইসলামের ভিতরে আমরা পূর্ণাঙ্গভাবে পুরোপুরি দাখিল হয়ে যাব। ইসলামের ভিতরে যদি আপনি আমি পূর্ণাঙ্গভাবে দাখিল হতে না পারি, তাহলে ওই পৃথিবীর জমিনে নামি দামি কোম্পানির মশারি টাঙানোর উপরে যদি দেহের অর্ধেক অংশটা মশারির ভিতরে আর অর্ধেক অংশটা বাইরে রয়েছে, মশা যখন কামড় শুরু করবে, ওই মানুষটি যেমন স্বস্তিতে ঘুমাতে পারবে না, আরামে ঘুমাতে পারবে না। আপনি যতক্ষণ না মনে রাখুন, আপনি যতক্ষণ লাভ, ও মুসলমান মনে রেখে দেন না কেন, যতক্ষণ না আপনি ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না। ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে আপনাকে আমাকে প্রবেশ করা লাগবে। ইসলামের ভিতরে যদি আপনি আমি পূর্ণাঙ্গভাবে প্রবেশ করি, তবেই তো খাঁটি ইমানদার হিসাবে আল্লাহর দরবারে আমরা গণ্য হব। আর হাফ ইসলামের ভিতরে থাকব আর হাফ বাইরে থাকবো না, না মুসলমান এটা হতে পারে না। তাই আল্লাহ বললে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা এই শয়তানের ইত্তেবা অনুসরণ তোমরা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তানের কাজ হলো মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের রাস্তা দেখানো। শয়তানের কাজ হলো মানুষকে ভালো রাস্তা থেকে ধোঁকা দিয়ে খারাপ রাস্তায় পাঠিয়ে দেওয়া। এটাই হলো শয়তানের কাজ। ও মুসলমান মনে রাখুন, তাই আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করো না, কেননা শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। আর ইসলামের ভিতরে প্রবেশ করব পূর্ণাঙ্গ প্রবেশ করব, দুনিয়াবী জীবনেও আপনি শান্তি পাবেন, আখিরাতেও আল্লাহ আপনাকে শান্তিতে রাখবেন। আর আমরা পৃথিবীর জমিনে যদি হাফ ইসলামের ভিতরে হাফ বাইরে থাকবো, এটা হতে পারে না। এটা করছেন কালো, পূর্ণাঙ্গ মুসলমান নয়। সেদিকে আমাদেরকে খেয়াল রেখেই চলতে হবে। তাই যদি আমরা চলতে পারি, হাসরের মহাময়দানে আমরা শান্তি পাবো। তা না হলে হাফ বাইরে হাফ, এটা হতে পারে না। আল্লাহ বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ বললেন, ও বান্দা তুমি মনে রাখো, ইসলামের ভিতরে যদি বান্দা তুমি পূর্ণাঙ্গ প্রবেশ করো, তার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য যা যা পুরস্কার গুলো রেখে দিয়েছি। আর যদি তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ প্রবেশ করবে না, হাফ ইসলামের ভিতরে যাবে আর হাফ তোমরা ইসলামের বাইরে থাকবে, ও মুসলমান মনে রাখো, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ কঠিন জাহান্নাম মওজুদ করে রেখেছি। আর যে মুসলমানটি পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে প্রবেশ করবে, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার জান্নাত মওজুদ করে রেখেছি। আল্লাহর বান্দা ও ঈমানওয়ালা মানুষেরা মনে রাখুন, সেই জান্নাতটি হলো আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত
লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয়ই যারা ভালো কাজ করেছে আর সলে কাজ করেছে ও আল্লাহর বান্দা মনে রাখুন আমার আল্লাহ বললেন যারা ভালো কাজ করেছে ঈমান নিয়ে গেছে সলে কাজ করেছে আমি রব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাতুল ফিরদাউস অবধারিত দেব জোরে বলুন সুবহানাল্লাহ তাদের জন্য আল্লাহ দেবেন অবধারিত আল্লাহ দ্বার জান্নাত সেই জান্নাত অবশ্যই আল্লাহ আমাদেরকে দেবেন আল্লাহর বান্দা মনে রাখো আমার আল্লাহ এতটুকু বলে ক্ষান্ত হয়ে যাননি আমার আল্লাহ বললেন আমার বান্দা বান্দি যারা পৃথিবীর জমিনে দুঃখ কষ্ট ভোগ করে অভাব অনাটনের ভিতর দিও যারা ইসলামকে পূর্ণাঙ্গ মানতে পেরেছেন যারা পৃথিবীর জমিনে এত অভাব এত অনাটন এত দুঃখ কষ্ট হওয়ার পর যে মুসলমানটি পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে প্রবেশ করেছে যে মুসলমানটি পূর্ণাঙ্গ ইসলাম মেনেছেন তাদের জন্য আমার আল্লাহ বললেন আমি আমার দয়ার জান্নাতে রেখে দিয়েছি ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার নিশ্চয় মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত কিন্তু না 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 মুসলমান মনে রাখুন শুধু আল্লাহ বললেন সেই জান্নাত তোমাদের শুধু আমি জান্নাত দেব না এমন একটা জান্নাত দেব যে জান্নাতের তলদেশে আমি আল্লাহ নহর সম প্রবাহমান রাখবো জোরে বলুন সুবহানাল্লাহ এমন একটা জান্নাত আল্লাহ দেবেন যে জান্নাতের তলদেশে নদী ঝর্ণা সব কিছু আল্লাহ মওজুদ করে দেবেন আল্লাহর বান্দা মনে রাখুন আল্লাহর বান্দা আপনি মনে রেখে দেন না কেন ইসলাম যদি পৃথিবীর জমিন থেকে আমরা পূর্ণাঙ্গ ভাবে মেনে চলতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা পাবো সেটা আল্লাহ দেওয়ার জান্নাত আর যদি আমরা পূর্ণাঙ্গ ইসলাম না মানতে পারি আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দয়ার জান্নাত পাবো না তাহলে আল্লাহ কাল কিয়ামতের মহাময়দানে ওই বান্দা বান্দির জন্য রেখেছেন জাহান্নাম আর যে মুসলমানটি আল্লাহ ইসলাম ধর্মকে আল্লাহর কোরআনকে নবীর আদর্শকে যারা আঁকড়ে ধরে মানতে পেরেছেন ওই মুসলমানটি জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের হাদিয়া দেওয়া হবে সেই হাদিয়াটা হলো আল্লাহর দয়ার জান্নাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আমি আমার পক্ষ থেকে তাদের দেব আমার দয়ার জান্নাত আল্লাহ বললেন না বান্দা মনে রাখো ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার আমি আল্লাহ আমার পক্ষ থেকে এমন একটা জান্নাত তোমাদেরকে দেব বান্দা যে জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহমান থাকবে ঝর্ণা লাগিয়ে দেওয়া হবে সেই জান্নাতে যাওয়ার পরে আর কোশ্চেন কালো ওই বান্দা বান্দি আর বেরিয়ে আসবে না এমন একটা জান্নাত যদি আমরা আল্লাহর পক্ষ থেকে যা যা পেতে যাই তাহলে আমাদেরকে আল্লাহ দেবেন দয়ার জান্নাত সেই জান্নাত পেতে হলে পৃথিবীতে আমাদেরকে কষ্টসাধ্য হলেও আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী সব কিছু যদি আমরা করে যেতে পারি হাসরের মহাময়দানে অবশ্যই আল্লাহ তারা যা যা দেবেন আর যদি পৃথিবীর থেকে আমরা ইসলাম পূর্ণাঙ্গভাবে না মানি ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ না করি তো কোশ্চেন কালো ওই মুসলমানটি আল্লাহর পক্ষ থেকে যা যা পাবে না আর আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে প্রবেশ না করা পর্যন্ত আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন না পূর্ণাঙ্গ ইসলামের ভিতর যতদিন পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ প্রবেশ করতে না পারবো আমাদেরকে আল্লাহ মৃত্যু দেবেন না এই দোয়া সেই মহান আল্লাহর কাছে করা যদি আমরা করতে পারি আল্লাহ যদি দোয়া কবুল করেন তো আলহামদুলিল্লাহ
ও মুসলমান মনে রাখুন, আল্লাহর কাছে দোয়া করুন, ও রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত মৃত্যু দেবেন না আল্লাহ, যতদিন পর্যন্ত আমরা প্রকৃত মুমিন মুসলমান না হয়ে মারা যাব। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের আপনি মৃত্যু দেন না, যতদিন আমরা পূর্ণাঙ্গ মুমিন মুসলমান না হব, ততদিন পর্যন্ত আমাদের কাউকে মৃত্যু দেবেন না। এই দোয়াগুলো মহান আল্লাহর কাছে করা, যদি আল্লাহ আপনার আমার দোয়া কবুল করে নেন, অবশ্যই অবশ্যই মনে রাখুন মুসলমান অবস্থাতে আপনার আমার মৃত্যুটা আল্লাহ করিয়ে দেবেন। পৃথিবীর জমিন থেকে যদি আপনার আমার জবান থেকে কলেমা জারি হয়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে যদি মৃত্যুর আগে যদি আপনার আমার জীবন থেকে আপনার আমার মুখ থেকে যদি একটা বারের জন্য কলেমা পড়তে পড়তে কোন মুসলমান মারা যায়, আপনি মনে রাখুন ওই মুসলমানটি সরাসরি আল্লাহ দয়ার জান্নাতে চলে যাবে। কেননা বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানান, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শের বাক্য হবে কলেমা শরীফ, যার শের বাক্য হবে কলেমা শরীফ, ওই মুসলমানটি আল্লাহর দয়ার জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, সে আল্লাহর দয়ার জান্নাতে যাবে। জোরে বলুন। যদি আমরা আমাদের মুখ থেকে কলেমা পড়তে পড়তে যদি আমরা ইন্তেকাল করি, আমাদের ইন্তেকালটা হবে ইমানদারের মৃত্যু, মুসলমান অবস্থায় আমাদের মৃত্যু হবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা পৃথিবীর জমিনে রয়েছি আল্লাহ, বর্তমান চতুর্দিকে তাকিয়ে দেখলে দেখা যাবে চতুর্দিকে গুনার গুনাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ মুসলমান যতদিন পূর্ণাঙ্গ না হব আল্লাহ, ততদিন পর্যন্ত আপনি আমাদের কাউকে মৃত্যু দেবেন না আল্লাহ রব্বুল আলামিন। যদি আমাদের মৃত্যুটুকু নসিব করেন আল্লাহ, জুমার দিন অথবা জুমার রাত্রে মুখ থেকে কলেমাটুকু জারি করে দিয়ে আল্লাহ, কেননা আপনার নবী জানিয়েছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যার মুখ থেকে শের বাক্য যার হবে কলেমা শরীফ, সে সরাসরি আল্লাহর দয়ার জান্নাতে যাবে। এই দোয়াগুলো মহান আল্লাহর কাছে করুন। অবশ্যই পৃথিবীর জমিন থেকে ঈমানটুকু নিয়ে তো আমরা ইন্তেকাল করতে পারবো। যদি আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের মুসলমান অবস্থায় মৃত্যু দান করুন, ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ প্রবেশ করার তৌফিক দিন, দেখবেন অবশ্যই আল্লাহ আমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যু দান করাবেন। আল্লাহর বান্দা মনে রাখুন, হাসরের মহাময়দানে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ আমার আল্লাহ সমস্ত পৃথিবীর মানব দানব সকলকে আল্লাহ একত্রিত করবেন, আল্লাহ জমায়েত করবেন। রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিল লা রাইবা ফিহি, আমার আল্লাহ বললেন আমি কাল কিয়ামতের মহাময়দানে সবাইকে আমি জমায়েত করব, একত্রিত করব। আমার ওয়াদা সত্য, আমি আল্লাহ যেটা ওয়াদা করি সেটা পূরণ করি। আল্লাহর বান্দা ঈমানওয়ালা মানুষেরা মনে রাখুন, আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহ যেটা ওয়াদা করি, আমি আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করি না। পৃথিবীর জমিনে যত বান্দা বান্দীরা রয়েছে, যারা যত নেকির কাজ করবে, নেকির কাজ করলে তার যা যা আপনার আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে। আর যদি আপনি গুনার কাজ করেন, তার বদলাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। আল্লাহর বান্দা ঈমানওয়ালা মানুষেরা মনে রাখুন, কাল কিয়ামতের মহাময়দানে কোন বান্দা বান্দির উপরে আল্লাহ জুলুম অত্যাচার করবেন না। যার যেটা প্রাপ্য সেই মানুষটাই তো সেইটাই পাবে।
আমার আল্লাহ জানিয়ে দিলেন ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইয়্যান ওয়া লা তুযজাউনা ইল্লা মা কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, কোন বান্দা বান্দির উপরে আমি আল্লাহ জুলুম অত্যাচার করব না। যার যেটা প্রাপ্য, যে যে যত নেকি করবে সেই নেকি তাকে দেওয়া হবে। যদি কোনো মানুষ বদ নেকি করে, বদ আমল করে, সেটাও কিয়ামতের মহাময়দানে তার হাতে ধরিয়ে দেওয়া হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই আমার আল্লাহ বললেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। পৃথিবীর জমিনে যদি সোচে লাগা পরিমাণ আপনি নেকির কাজ করেন, তার যাজাও আমি আল্লাহ তোমাদেরকে দেব। আর বান্দা তুমি মনে রাখো, যদি তুমি যারা পরিমাণে বদ আমল করো, তার বদলাও তুমি হাসরের মহাময়দানে বান্দা পাবে। পৃথিবীর জমিন থেকে আল্লাহর কাছে এই দোয়া করো, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার জান্নাতে যাওয়ার জন্য যে নেকি সঞ্চয় করার প্রয়োজন, আল্লাহ সেই নেকি আপনার আমার দ্বারাতে আমাদের আল্লাহ আপনি সেই নেকিগুলো সঞ্চয় করার মতো তৌফিক দান করুন। এই দোয়া একদিন নয়, দুদিন